আমার কফিলের জন্য আজকে সান্ডার বিরিয়ানি রান্না করবো এবং বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কাশ্মীরে যখন গেছিলাম আমি কাশ্মীর থেকে আমি একটা মশলা কিনছিলাম মাত্র 10 টাকা দিয়ে। মাত্র 10 টাকার মশলা দিয়ে এত মজার বিরিয়ানি হবে যদি জানতাম আমি। ট্রাস্ট মি, আমি কাশ্মীর থেকে এটা বস্তা ভরে নিয়ে আসতাম এই মশলার প্যাকেটটা, এই বিরিয়ানির মশলার প্যাকেটটা শুধুমাত্র 10 রুপি নিছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি মাত্র 2 প্যাকেট নিয়ে আসছিলাম। এক প্যাকেট দিয়ে রান্না করছি, আরেক প্যাকেট আছে, আরেক প্যাকেট দিয়ে সামনে রান্না করব। তো ওই দিন খুব চিকেন বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছিল। চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য চিন্তা করতেছিলাম, বাসায় বিরিয়ানির মশলা ছিল না। তো পরে কাশ্মীরের মশলাটার কথা মনে পড়লো, যেটা আমি বিরিয়ানির মাত্র 10 রুপি দিয়ে নিছি। ওই মশলাটা বের করলাম। বের করার পরে আমরা যেরকম নর্মালি এখানে যেহেতু সবগুলো উর্দুতে হিন্দিতে লেখা ছিল, আমি কিছু বুঝতেছি না কী লেখা আছে, প্রসিডিউরটা কী, প্রণালীটা কী, কিছুই বুঝতেছি না। তো পরে আমরা নর্মালি যেরকম বিরিয়ানি রান্না করি ঠিক ওইভাবে আমি আলু নিলাম, পেঁয়াজ নিলাম, এগুলো যেভাবে যেভাবে দিতে হয়। এরপর ফুল মশলাটা দিয়ে দিলাম, যে 10 রুপির যে মশলাটা, ফুল মশলাটা দিয়ে দেওয়ার পরে আলুগুলো আগে ফ্রাই করে রাখছিলাম, ওগুলো ফ্রাই করার পরে ওগুলো মানে দিয়ে দিলাম। দেখেন টিকটিকিও টিকটিক বলতেছে, মানে এই বিরিয়ানিটা এত মজা হয়েছিল ভাই, এই জন্য টিকটিকিও আমার সাথে সাথে বলছে ঠিক ঠিক ঠিক। যাই হোক, এরপরে হচ্ছে চালগুলো নিয়ে নিলাম, চালগুলো একটু ফ্রাই করে নিলাম ঘি এবং সয়াবিন তেল দিয়ে। তারপর হচ্ছে এখানে আমি দুধ মিক্স করে পানি দিয়ে দিলাম। এরপর আমার বাসায় আলু বোখরা ছিল, আলু বোখরা দিয়ে দিলাম। আলু বোখরাটা হচ্ছে অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। এরপর বাদাম ভাজা দিয়ে দিলাম, ভাজা না সরি, বাদাম একটু কুচি কুচি করে দিয়ে দিলাম। এরপর যখন ভাতগুলো পানি টেনে আসছে তখন আমি যে মাংসটা রান্না করে রাখছিলাম ওই মাংসটা আমার এখন দিয়ে দিতে হবে, মিক্স করে দিতে হবে। এরপরে হচ্ছে মাংসটা আমি মিক্স করে দিচ্ছিলাম। ভাই এদিন কি হয়েছে জানেন, মাংসটা দেওয়ার সময় আমার হাতে সব তেল পড়ে গেছিলো, আমার হাত পোড়া অবস্থা, যদিও পুড়ে নেয় আল্লাহর রহমতে। এরপর হচ্ছে মাংসটা দেওয়ার পরে মাংসটা আমাদের খুবই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ মিক্স না হলে কিন্তু বিরিয়ানির প্রপারলি টেস্ট যেটা আসে, প্রপার টেস্টটা আসবে না। তো খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আমি আবার রান্নাবান্না করার সময় আমি ছোটোখাটো মানুষ, তো আমি মিক্স করতে পারি না, আমি একদম পারিই না। তখন আমি কি করে, আমার বাসায় যে থাকে, জামাই থাকুক, আমার আম্মু থাকুক, যেই থাকুক, আমি ওদেরকে বলি একটু নাড়াচাড়া করে দিতে। এরপর এখানে কিন্তু ক্যামেরার পিছনে আমার জামাই মিক্স করে দিয়েছিল, আমি জাস্ট এমন ভিডিও করার জন্য হাত নাড়াচ্ছিলাম। এরপর আমি এখানে একটু কি বলো ওটাকে, ঘ্রাণ হয় যে, ওটা কি জানি মাথায় আসছে না, কেউ জানলে কমেন্ট করিয়েন। ওটা দিয়ে দিছি, একটু ঘ্রাণ হবে, একটু স্মেল হবে ওটার জন্য। এরপর হচ্ছে আবার নেড়ে চেড়ে নিয়েছি, একটু একটু চাল ছিল। এটা হচ্ছে ভাপে রাখতে হবে কিছুক্ষণ। ভাপে রেখে দেওয়ার পরে এরপর হচ্ছে আমি যে পেঁয়াজগুলো ভাজিয়ে রাখছিলাম ওগুলো দিয়ে দিছি। ভাই ট্রাস্ট মি, এত মজা হয়েছিল, এত মজা।